আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ দিরাসাতুল হাদিস তৃতীয় পত্রের আজকের ক্লাস শুরু করছি। চলুন আমরা একটু দুরূদ শরীফ পড়ার মাধ্যমে ক্লাসটি শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়াসাল্লিম। যদিও এই ক্লাসটি আমাদের প্রথম ক্লাস হিসেবে থাকবে এবং যারা আপনারা ডেমো ক্লাস দেখতে চাবেন আমরা আপনাদেরকে সেই ডেমো ক্লাস হিসেবে ক্লাসটি দেব। আমরা শুধুমাত্র শাব্দিক অনুবাদ পড়াবো, স্রেফ শাব্দিক অনুবাদ, আর কিছু না। হাদিস পড়তে হলে একজন শায়েখের কাছে হাঁটু গেড়ে বসে কিতাব নিয়ে তার দর্শে দীর্ঘদিন বসতে হয়। আমাদের এই কোর্সে আমরা আপনাদেরকে হাদিস ওভাবে জাস্ট পরীক্ষায় ভালো মার্ক গেইন করার জন্য কি করতে হয় সেটা দেখাবো। তো ফাজিলের আমাদের তিনটা জিনিস: সাজেশন, কোর্স এবং অ্যান্সার শিট। আমরা কোর্সে শুধুমাত্র সাজেশনে যে হাদিসগুলো ধরেছি এগুলো ভেঙে 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 শব্দ টু শব্দ অনুবাদ করেছি, যেটা ক্লাসটা দেখলেই বুঝবেন। যদিও হাদিসটা সংক্ষিপ্ত, প্রথম হাদিস একদম ছোট, মানে এবারও ছোট, তারপরও আমরা শাব্দিক অনুবাদটা পড়াবো, জাস্ট শাব্দিক অনুবাদ। এটা অনেক দেখা যায় অনেক শিক্ষকরা দেখবেন, অনেক মুহাদ্দিসরা দেখবেন, তখন মনে হয় অনেক হয়তো বলতে পারেন যে ক্লাস তো হয় আপনার ব্যাপক, হাদিস তো অনেক সনদের আলোচনা করতে হয়, ফিকহি তার জায়গা থেকে আলোচনা করতে হয়, এটা আমরা বুঝি। কিন্তু যেহেতু একটা লাইভ ক্লাস, এখানে যেহেতু আমরা হচ্ছি অত বেশি আলোচনা করলে শিক্ষার্থীদেরকে আঁকড়ে রাখতে পারবো না, এবং এটা শুধুমাত্র পরীক্ষাকে কেন্দ্র করে, জাস্ট পরীক্ষায় যাতে একটু ছেলেটা লিখতে পারে এই কেন্দ্র করে, এই জন্য আমরা হাদিসের পড়ানোর যে সিস্টেম, সনদ এবং ফিকহি আলোচনা এগুলো এড়িয়ে যাব। এবং যদিও সনদ এবং ফিকহি আলোচনাগুলোর অধিকাংশ আমাদের শিটে, এই যে শিট, যারা শিট কিনেছেন তারা সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন, প্রথম হাদিসটি হলো, এই কিতাবের এই হাদিসটি হলো মেশকাতুল মাসাবি হাদিস নং 4512, এবং এটি আমাদের শিটের প্রথম হাদিস। আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আন্নাহু নিশ্চয় তিনি, কলা বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন, লিকুল্লি প্রত্যেক, দাইন রোগীর জন্য রয়েছে, দাওয়াউন ওষুধ, ফাইদা অতএব যখন, উসিবা পেয়ে বসবে, আসাবা ইউসুফ শব্দ তো পেয়ে বসা বা স্পর্শ করানো, তো ফাইদা যখন, উসিবা দাওয়াউ ওষুধ ব্যবহার করা হবে, আর দায় কোনো অসুস্থ রুগীকে, বারা সে রোগমুক্ত হয়ে যাবে, বিইজনিল্লাহি আজ্জা ওয়াজাল্লাহ, আল্লাহ তাআলার, ইজনুল শব্দের অর্থ অনুমতি। তাহলে আল্লাহ তাআলার অনুমতি মানে আল্লাহ তাআলার ফজলে বা আল্লাহ তাআলার অনুগ্রহে, আমরা অনুগ্রহে অর্থটা করতে পারি। ইজনুল শব্দের অর্থ যদিও অনুমতি, হ্যাঁ। তাহলে এখানে বেশ কিছু প্রশ্ন এই হাদিসের অধীনে থাকে, যেমন তোমার মনে করো ওষুধ দাওয়া কেন গুরুত্বপূর্ণ, বা তোমার দাওয়া কি আল্লাহর প্রতি ভরসা রাখার বিপরীত, মানে কেউ যদি ওষুধ গ্রহণ করে এটা কি আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখা বা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হওয়ার বিপরীত কিনা, এই ধরনের প্রশ্নগুলো থাকে। এগুলোর উত্তরগুলো আমরা শিটে লিখে দিয়েছি। তো আমরা শুধু শাব্দিক অনুবাদটা পড়াচ্ছি, শাব্দিক অনুবাদটা পড়বেন, এবং বিশেষ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমরা শিটে দিয়েছি, সেটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের, যেহেতু আমরা শাব্দিক অনুবাদ পড়াই এই জন্য আমাদের শাব্দিক অনুবাদ এই ছিল আজকের পড়া। এবং আজকের ক্লাসটা খুবই সংক্ষিপ্ত, যেহেতু হাদিসটা এক লাইনের এবারত, আমরা সামনের হাদিসগুলো থেকে আরও বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকটা ক্লাসের প্রথম এবং শেষে দুরূদ শরীফ পড়ি, তো এরই ধারাবাহিকতা এই ক্লাসের শেষে আমরা চলে আসছি। চলুন একটু দুরূদ শরীফ পড়ি, পরে ক্লাসটাতে চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ক্লাসের পড়া শেষ, তো এখন একটু কিছু অতিরিক্ত আলোচনা করি। সেটা হলো, আমরা এখানে যা পড়াবো, দিরাসাতুল হাদিস প্রথম, দ্বিতীয়, তৃতীয় পত্র, তাফসির, উসুল তাফসির, হাদিস, উসুল হাদিস, যা পড়াবো, আপনারা হচ্ছে ফাজিল তৃতীয় বর্ষে থাকেন, 25 ব্যাচের হন, বা 26 বা 27, 28, 29, 30 নতুন কারিকুলাম আসার আগ পর্যন্ত যে কোনো শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আমাদের এই কোর্সগুলো করলে আপনার পরীক্ষায় 100 মার্ক কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা এই কোর্সটা ওভাবেই সাজিয়েছি, প্রত্যেকটা অধ্যায় থেকেই আমরা হাদিস ধরেছি, যাতে করে কোনোভাবে মিস না হয়, পরীক্ষায় যে প্রশ্নগুলো ধরে সেখান থেকে যাতে বাহিরে না হয়। তো আশা করি অন্তত টেস্ট পরীক্ষায় আমাদের এগুলো একটু পড়ে দেখবেন, টেস্ট পরীক্ষায় কমন আসলে ফাইনালের জন্য নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, ফি আমানিল্লাহ।